হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা রিয়াক্ট করতে হয়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 77। একদম। তো চলো, আগের দিনের ক্লিপে লাস্টে আমরা দেখেছিলাম যে শিমুল এসেছে, আর তাই নিয়ে কিন্তু কাবিলার বিরাট রাগ হয়েছিল, মানে মারতেও শুরু করে দিয়েছিল। তো এরপরে কোচ মেরে এসেছি, কি যেন নাম ভুলে গেলাম, জাকি রাখি। তো ওই জন্য কাবিলা কিন্তু রেগে গেছে। তো এই পর্বে আমরা দেখবো যে আলটিমেটলি কি হয়। তো চলো বেশি দিন না করে স্টার্ট করা যায়। এই তুই জুতা খোল, বেয়াদব কোন আইতা গোসল টোসল করে লাত্তি মার করে তুই মাইক করে দিস তো আচ্ছা মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবি? মামা ওই আর ছোট ভাই গেছিল না শিমুল্লা, ওই হিগার লগে মনে হয় জাকিরিয়ার মনে হয় কথা কাটাকাটি হইছে না কি হইছে, এই মারামারি মাঝখান দি দুনুকারে মারতে যায়, পরে শিমুলের হোসে মনে হয় তার মনে একটু কাটি গেছে আর কি মামা। কি কাটি গেছে? ওই হিসেতে কাটি গেছে মামা। কোন জায়গায়? কি কইতা মামা, ওই হিসেতে বাধাই দিছে মামা হোসে আনদি। অন কি অবস্থা? মামলা টামলা করছি নি? না মামা, মামলা তো মনে করতে যাবে মামা, আমরা যদি ব্যাপারটা একটু দেখতেন আর কি। আচ্ছা আয় দেখতেছি। হিগে একদম ভদ্র হলা, বেড়ি সিগারেট কিচ্ছু খায় না, পুরা ভদ্র হলা অন জোকের বসে বুঝে না, ছোট হলা রক্ত গরম করিয়া লাইছে মামা, বুঝেননি? আচ্ছা ঠিক আছে, আয় দেখতেছি তো। জি মামা, জি মামা। বাবা, কাবিলা কাকে ফোন করলো? ফোন করে এটাকে ব্যবস্থা করে রাখলো। মাথায় বুদ্ধি থাকবে কই থেকে? সব বুদ্ধি তো তোর আর কাবিলার মাথায় গিজ গিজ করে। নাবিলা আসছে নাকি? কি হইছে? তুই আমার সাথে এরকম মিসবিহেভ করতেছিস কেন? মিসবিহেভ কই করলাম? তুই যা করতেছ তাই করলাম। মুই তোর বাসা থাকি দেখে, তোকে ফ্ল্যাটে থাকি দেখে তুই আইসা আমরেও কথা শোনাবি, হ্যাঁ? কাবিলাও কথা শুনে, তুইও কথা শুনাইতে আসছিস। আর ইউ সিক? হ্যাঁ, ফ্রেন্ড হিসাবে একটা কথা বলতে আসছি, তুই উল্টা আমার সাথে ফাপড় নিচ্ছিস। ফাপড়ের কিছু নেই, যা করো সেটার লেগে রিঅ্যাক্ট করতে আসি। আর কি বলবা বলো, মুই জানি তুমি কি বলতে আসছো। হ্যাঁ, আমি জানলে আবার আমাকে জিজ্ঞেস করতেছো কেন? নিজেই বলো আমি কি বলতে আসছি, বলে ফেলো নিজে নিজে। তোর মুখেই বল, তোর মুখেই শুনি। মুই তো জানি না আমার প্রেডিকশন ঠিক আছে কিনা। আচ্ছা তুই একটু ঠান্ডা মাথায় কথাগুলো শুন, একটু চিন্তা কর। তুই একটা মেয়েকে পছন্দ করিস, ফাইন, একটা মেয়েকে পছন্দ করতেই পারিস। এখন মেয়েটা খারাপ, এটা তো তোর ব্যাপারটা তো মাথায় নিতে হবে, তাই না? আওয়াজ যেতে হবে। তোর কে বলছে মেয়েটা খারাপ? এই নাবিলা, তোর লজ্জা করে না? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের খারাপ বলতে আসো? তুই তার সম্পর্কে কিছু জানো? তার সম্পর্কে কোনো ইনফরমেশন নেছো? না নিয়ে একটা মেয়ে সম্পর্কে বাজে মন্তব্য করতে আসো? আচ্ছা ঠিক আছে, বিষয়টা নিয়ে ইমোশনাল হয়ে পড়েছে। মেয়েটা খুব ভালো, বুঝছি, কিন্তু ভালো হোক খারাপ হোক, মেয়েটাকে তুই কিভাবে চিনিস? মেয়েটাকে তুই কাবিলার থ্রুতে চিনিস না? তো কাবিলার থ্রুতে চেনার পর কাবিলাকে না জানায় তুই যখন মেয়েটার সাথে কমিউনিকেট করবি, কাবিলাকে ওভারটেক করে, ব্যাপারটা তো আনএথিক্যাল, এটা তো তোর বুঝতে হবে। আরে কি জানাবে? ওই মেয়েটা তো খালি আমি পছন্দ করি, ওই মেয়ের সাথে কি আমার কোনো রিলেশন আমার ডেভেলপ হয়েছে? মোরা দুইজনের পছন্দ করি, খালি আমি ওরে কি জানাবো? জানানোর মতো কিছু থাকলে তো জানাবো। আর কাবিলার তো চলে কা, একটা মানুষ একটা মানুষের সাথে একজনের পরিচয় করেই দিতে পারে, তাই বলে একদম উঠতে বসতে সবকিছু তাকে জানাইতে হইবে? এটা কোনো কথা বললি তুই? আর কাবিলারে তো চলে গে, কাবিলার নিজের লাইফ নিয়ে নিজে মাথা কামাইতে পারে না, আমার লাইফ নিয়ে বইরে রইছে। কাবিলার রোকেয়া কি খুব ভালো মেয়ে? কাবিলার রোকেয়া যে কি মাইয়া, এটা যদি তোরে খুললে বলি, তুই এখানে তবদা খাইয়ে টাসকি খাইয়ে খারাইয়ে থাকবি। ওর মতো খারাপ মাইয়া নোয়াখালীতে একটাও নাই। আর ও অন্তরার পিছে লাগছে। শুভ, মাথাটা ঠান্ডা কর, তুই এত হাইপার হচ্ছিস। আরে হাইপার হবো না কে? কাবিলা তো বন্ধু না, বন্ধুর ইমোশন বোঝে না। বন্ধু এক জায়গায় ইমোশনাল লিখতে অ্যাটাচ হইতে চাইতেছে, তার কি কোনো রেসপেক্টই করে না, উল্টা পাল্টা তার সম্পর্কে খারাপ কথা বললে, যারা পছন্দ করে তারা ছোট করে ইমোশনাল হয়ে গেছে মারাত্মক লেভেলে, সবকিছু উল্টা পাল্টা করে দিতেছে। মুই কি তোরে কখনো কাবিলা সম্পর্কে বলছি রোকেয়ার সাথে তার কি সম্পর্ক, রোকেয়া কিরকম? মুই কি তার পার্সোনাল ম্যাটার তোর সাথে শেয়ার করছি? করি নাই। মুই শুভ ফ্রেন্ডের পার্সোনাল ইস্যু পার্সোনালি নাই, পাবলিক করি না। আর কাবিলা ঢোল পেটাইতে আছে, মন লগে রিঅ্যাক্ট করছে ভালো কথা, আবার এটা বাইরে যাইয়ে সবাই এগুলো বললে মনে ছোট করতে আছে। আমি না বুঝতেছি না, একটা ইস্যু নিয়ে এত সিরিয়াস হওয়ার কি আছে বল? এই নাবিলা, এটা সিরিয়াস ইস্যু, এটা মোর সিরিয়াস ইস্যু। আর মুই চাই না
ফার্দার তুই এই ইস্যু লইয়ে মোর লগে কোনো কথা বলো, আর তোর যদি এতই বলতে ইচ্ছা করে তুই মনে বলবি যেদিনই সেদিনই এই বাসা সাইডে চলে যাবো, থাকলাম না তোদের ফ্ল্যাটে। মুই কি ফকির নির্পোলা, মুই দরকার হলে বেশি টাকা দিয়ে অন্য বাসায় যাইয়ে থাকবো। তুই ব্যাপারটাকে কিন্তু এখন পুরোই অন্যভাবে নিচ্ছিস। আমি কি বাসা রিলেটেড কোনো কথা হয়েছে ও বেশি বাড়তি কথা বলছে। কারণ তোরা পাইয়া বইছো মনে। শোন তুই থাক, দেখ সবার সাথে কথা বল, দেখবি কয়েকদিন পরে এমনি ঠিক হয়ে যাবে। হুদাই এত হাইপার হচ্ছে। নাবিলা কিছু ঠিক হইবে না, মুই জানি কিছু ঠিক হইবে না, মুই চাইও না কিছু ঠিক হোক। মুই মোর লাইফ নিজে বসবো, তোর কাউরে মোর লাগবে না। এই তুই কি ভিতরে আসবি? তাইলে বাসায় যা, পরে কথা হবে, যা। ভাইয়া কাহিনী একদম শুনছেননি? হালকা পাতলা শুনছি। কি শুনছেন? শুনছি, এখন তুই তোর মুখে কর শুনি। কি শুনছেন আর না আগে কোন? জাকির নাকি তোর ল্যাংটা করে ফলাইছিল। ওর ভাই কি কোন এটা? আর ভিতরে বক্সার আছিল। আমার বক্সার ছিল। খবর তো শুনে নেন। জাকিরের বরাবর দুইটা পোস্ট দিয়ে ঢাকা চলে আসছি। গলায় রক্ত গেছে ভাইয়া, মিনিমাম 30 সিলাই লাগবে। আপনি এই খবরে শুনে 30টা সেলাই লাগে। তোরা বেটা মৌসুমের বলা পায় কানা লাগলো ডিজিটালি আছে। ডিজিটাল হয় আমার কাটাকাটি দেখলি ভালো লাগে না। না আমার হলো এইটা, বিন্দে দেবো। এখান থেকে মারমু ওইখানে শেষ হয়ে যাব, লাগলে কইস দেওয়া যাব। কালকে অবশ্য আমার কিছু ভাই ব্রাদার আইতেছে কাশিমপুর থেকে, তুই চাইলে যাইতে পারোস আমার লগে, দেখাইতেই মনে জিনিসটি চাইলে ছুঁয়েও দেখতে পারোস। হাই রে ভাইয়া, আর এত কিছু লাগে না, সামান্য ব্লেড হইলে থাপ করে দিব, পোস্ট কাম শেষ। এলাকায় তো আরে পোস্ট মাস্টার ওই যে বলছে না এলাকায় পোস্ট মাস্টার বলে লাগে। সবাই তো আর বজরা বাজারের চাকিং না, আমগো ব্লেড দিয়ে পোস্ট লিলে ব্লেডই বাইনেছি। কি কোন ভাইয়া? আপনি সামনে কি লোহা দি বানাইছেন? স্টেইনলেস স্টিল ইস্পাত। আবার পাশাপাশি শুরু হয়ে গেছে বাবা। মামলা টামলা হয় নাই তোর নামে? কত মামলা আয়েস যার, হ্যাঁ এখানে দাঁতদারি নেই। এবার তোর গন্ধ শুকতে শুকতে পুলিশ চলে আইব নি এখানে? আইতো আরে, পুলিশ তো ভাই ব্রাদার, আইলে কোয়েন জানাইন। পুলিশ মাঝে মধ্যে আইনি। না তুই এটা আকাম কইরা আইছস বেটা, একজন অ্যাটেম্প টু মার্ডার করতে গেছিলি, এটা তো অ্যাটেম্প টু মার্ডার কেস হয়ে যাবে, তুই তো ভিতরে চলে যাবি। না রে ভাই, যাওয়া লাগতে পারে, ঠিক নাই। পাশাপাশি বলবার আইলে জানাইন পুলিশ। খুলে দিল ভাই। বুঝাস? কার ঘরে? ভাইয়া ঘটনা কিসে ভাই? কোন সাই লড়ো না, শুভের লোক আপনি কিসে ইচ্ছা কিসে আপনি আর কোন না? কিরে ঝগড়া করছে, এটা শুনলে কি তুই কি সলিউশন দিতে পারবি? আপনি আর কইছেন? আর কিছু হয় না, ওই হিগার বই আই লইছিলাম ভাড়ার লাই, পরে হইতে হইতে মারি না ছিঁড়ি আলাইছি, ইয়াল্লা হিগা লগে ঝগড়া হয়েছে, এটা কিচ্ছু না। কিসে আপনি আর কোন হিরাই বড়ি দি? তুই কি বালতি নেই, তুই সবখানে বরাবরই চিন্তা করছিস। ভাইয়া এতে আপনি লোকে বিয়া দেবি করছে, এতে বড়ি দিতাম না। আবার কথা বলস, একবারে অনেক বড় সন্ত্রাসী হয়ে গেছে। কেন তুই কি বারাটিয়া সন্ত্রাসী না? তুই বাড়া করে লই এনছিলি বড়ার লাই, বেয়াদব কোনাই কার সম্মান দিয়ে কথা বলবি। শুভ তো বড় ভাই না ভাইয়া, শুভ ভাই নাই সম্মান করি, পছন্দ করি, হিলে তো জিগেলাম আপনার লোক কিসে। এই ঘটনাটা যদি আপনার লোকে পাশাপাশি করতো, কত আগে পোস্ট দেয় নোয়াখালী চলে যেতাম। হোস দিবা তুমি? কেন হোস দিবা? কথায় কথায় পৌঁছ অসভ্য কোনাই কার দিছ না হোস দিয়ে আবার ডরা চলিয়েছে কিলা ডাকাত। হোস মাস্টার হইছো তুমি কেন? পৌঁছ তো মাস্টার ভাই আমার ইজ্জতের লাই মাস্টার। তাই তো নোয়াখালী থাকতাম। তুই ইজ্জত লে খেলতো না, তুই ইজ্জত লে ঘোরাঘুরি করবে, এতে কি ছাড়ি দিবনি তোমার? তোরা আমি বারবার বলছি শিমুল, তুই মাথা ঠান্ডা করি, তুই ভদ্র হয়ে যা, তুই ভদ্র হয়ে যা। তুই কোন ক্লাস পর্যন্ত হাস করছিস? ভাইয়া 10। তুই 9 পাস করছিস না, তুই 10 করছিস। তুই ভাই 9 আর 10 তো একই বই। এবার তুই নোয়াখালী যাই স্কুলে ভর্তি হবি, ভর্তি হয়ে বলতে 9 আর 10 এর একই বই নাই। পাস করা ছাড়া তুই আমার সামনে আসবি না। ভাই আর এই হঠাৎ লাগা ভালো লাগে না, এই 9-10 এর বীজগণিতের পাটিগণিতের খেলা আর ভালো লাগে না ভাইয়া। আচ্ছা তুই যে হড়ালে যে করতি না, তুই কিরবি জীবনে সে কর এরকম হোস দি নোয়াখালী তো ডাকাত আইবি, আবার ডাকাত আরেকজন হোস দি নোয়াখালী চলে যাবি, এগুলো করবি? ভাই আমি হার্ডওয়্যারের দোকান দিব। হার্ডওয়্যারে তো অনটা দিতে গেলে এত যে জিনিস বেচে এটা তো মুখ দিয়ে তোর উচ্চারণ করতে হইব। ভাই হার্ডওয়্যার দোকান তো সুরিয়া চাকু বেচে, এটা বেচতে পারতেন না?
ছুরিয়া চাকু নাকি তুই এক কাজ তুই নোয়াখালী যাচ্ছে এবার তুই ডিরেক্ট ঢাকা শহরে অনেক ভালো ভালো রিহ্যাব সেন্টার আছে আর পরিচয় ডাক্তার আছে একটা রিহ্যাব সেন্টার আছে তুই এখানে চলে যা তোর এখানে ফুল ট্রিটমেন্ট দি সুস্থ করি তারপর আমি তোর নোয়াখালী আড়ে না ভাইয়া কিছু একটা করবো। তুই শিমুল তুই আস্তে ধীরে মাথা ঠান্ডা কর ইজ্জত আর কেউ খেলতো না তুই হড়ালে কর এই বাইরে এনে কতগুলো বইটুই আছে না বইটুই এখন হড় বেগুন তো ইংলিশ ভাইয়া তাহলে বাংলা হড় ইংলিশ না হইলে তুই বাংলা হড় কিছু একটা কর হারা দিন কার হোঁচ দিবি কার আঙুল ঢুকে এগুন বাদ দিবি সুস্থ হয়ে যা পাশা ভাই কিচ্ছে এত তোদের হেতারে তো আর ভালো লাগে না এতারে ভাল না লাগলে তুই এটা ভিতরে ভিতরে রাখ কিন্তু প্রকাশ করবি ভাই আমনের মতো ভালো মানুষ হয় দুই নেই তোকেও দেই না বুঝছ আই কেমন টেকটিক লই চলে দেখছ হেতারে দেখলি তোর কি চাই গামেজ মজ করে ভাই আরে বাবা এটা তো আর কাছে লাগে আর আছে নাকি এত বুঝেই গুণ টেকনিক করে চলতে হইব শিমুল জীবনে বাঁচি থাকতে হইলে টেকটিক লাগবো নাইলে হইতো না। আচ্ছা ভাই নোয়াখালীর লাতিটাকে দিতে আপনি বাইরে করছেন না হ্যাঁ আজ ফুকুরে আলে দিছি কারে আরে কে আরে ইজ্জত লজ্জা টানাটানি ওর ভাইয়া তোর পুকুরে হালাইছে কেন আর কাছে তো লাগে লাতিকে পাঠাই দিছে কিয়া হিসা আমার এনে তুই আর ভাই আরে ভাইয়া দিনের মতো লাগছে দুপ করে লাতি মারে চলে গেল এত লম্বা ফাতো আর কারণ আসার মতো বেড়া তোর লাতি মারে হুই থালাই দিছে আর তুই কিচ্ছস এর খাড়া খাড়ে হ্যাঁ পাশা লাগে জলে ফেলে দিয়েছিল পাশা ভাই আওয়াজ এনি আসতো কই নোয়াখালী পর্বে তো দেখিনি তো অ্যাক্টিভিটিস নাই ইয়ালে কিছু হাতে খেলিচ্ছা বাতে খেলিস জিনের মতো আয় যে লাতিটা দিল ভাইয়া এই মাথা যদি দেখতে পারতাম তুই কোনো মারামারি তন্দে ইচ্ছা তুই মাথা ঠান্ডা করি থাক আই তোরে ওকে লেয়া হড়াই শোনাই তুই এটা শুনতে থাক বাসার ভাই পুরো আধ ঘন্টা চিৎকার করলেন সেই কেটে ফেলা গ্রিলের দিকে তাকিয়ে কোন ভাই আচ্ছা তাকে কাটাকাটির গল্প খুঁজতাম না অন্য কিছু হই কোনো কিছু অসম্ভব না রে ভাই আর কাউকে বিশ্বাস করা যায় না আজকাল প্রমাণ দিলিস তুই এই বাসার ভাই আবার হাই তুলতে তুলতে বলেন আজ থেকে আরেকটা নিয়ম করার প্রয়োজন সকাল 7টার আগে গেট খোলা হবে না। আচ্ছা বাসার ভাই ভাই কোন কিরে হাবু তো এখনো ফোন টোন কিছু দিল না ওর কি কোনো বিপদ আপদ হলো নাকি আমার তো মনে হইতেছে ওর টাকা পয়সা কেউ মাইরা দিছে ভাই আপনি অলওয়েজ এরকম নেগেটিভ চিন্তা কিনলে কারণ বুঝি না হাতে ওগা দেশের বাইরে গেছে একটা নতুন দেশে উঠলে হাবভাব বুঝতে হইতো না হয়তো বা সিম হয় না বা কোনো বাঙালি টোকায় হয় না সবকিছু এত অনুকূলে থাকলে এত ঠিকই আম করে ফোন দিব এত টেনশন করার কিছু নেই আল্লাহ ভরসা। মুই ভাবতেছি হাবুতে তো বোধাই না নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে তা না হলে মগরে ফোন দিবে না কা ওর তো অবশ্যই মগরে ফোন দেওয়ার কথা নাই মেয়ে তো মানুষের সামনে দাঁড়িয়ে কাইন্দে দিলেও কেউ তারে ফোন দিয়ে দেবে মগরে ফোন করার লেগে। হ্যাঁ রে ভাইয়া আপনারা আবু বাইরে হুদাই টেনশন করতেছেন ইয়া দেখেন বিদেশ যায় নগদ ক্লাবে ঢুকে গেছে ক্লাবে ঢুকে মালমুল খাই নাচা গানা করি তারপর আপনি করে ফোন শিবুলের কথা বল মার খেলাম আচ্ছা এর তিনটা বড় ভাই আছে একটা সিরিয়াস ম্যাটারে কথা বলতেছে ফাট করিতে যায় না থেকে কিলে বলে দিবি হ্যাঁ একদম জুত করে বই থাক একটা কথা যাতে তোর মুখে তুই যাতে না বাইরে শুভ ভাই আগে খারাপ কিছু করছিনি কমসে আপনি গেলে ক্লাবে যাইতেন না এই শুনুন মোগল মন মেজাজ খারাপ আছে কোনো কথাবার্তা না বললে চুপচাপ বসে থাকে। আরে ভাইয়া এই পাশাবার দিকে চান এ বিদেশ গেলে এক সপ্তাহ ক্লাবে তোমার জন্য এ সেরা দেখছেন নি শিবন ভাই এদিকে আছেন এবার মার খাওয়া একটা কিছু ভাইয়া কাবিলা মানা করছেন কথা বলতে না আমি তো বললাম জোর খাবে সাদা মনে কাদা দিয়ে এগিয়ে গেছিল যা তুই রুমে যা মনে আমি একটু কথা বলবো যা। আপনারা বেগুন বিদেশ গেলে এক সপ্তাহ ক্লাবে তোমার জন্য বেগুন ক্লাবে উঠতে দেখবেন তোরে খাইছি যাতে আর তো মাসির দরদ বেশি দেয় এত হচ্ছে তোর বড় শত্রু বলাবেন না বুঝছে একটা কথা বলতে তার গায়ে তো হাত তোলার দরকার নেই। এই পাশা ভাই আপনি হাবুবের ব্যাপারটা না আপনি উঠে টেনশন করেন না এটা নরমাল ব্যাপার এটা টেনশন করবে না একটা মানুষকে বলে দেওয়া হয়েছে বারবার যে যাইয়ে পৌঁছাইয়ে ফোন দেবা সে ফোন দিতে আসে না টেনশন করবে না। আরেকজন তো টেনশন করে উল্টা আলাইতেছে টেনশন করে কি ফোন দিতে হাইতেছেনি হ্যাঁ আন্দাজি এখানে ঘরে বসে এই দুজনের মধ্যে বেঁধে গেছে টেনশন করবে না একটা কাছের মানুষের কোনো যোগাযোগ হইতেছে না তার সম্পর্কে কোনো কিছু জানতে পারতেছি বেঁধে গেছে
তার কি হইলো, সে যে গ্যাসে পৌঁছাইছে কিনা ঠিক করে টেনশন তো হইবি। এত বেশি টেনশন না করে ডাইরেক্ট বিলিং তো হয়ে যাক, তাও তো হয়। এনে টেনশন করে ভাই কি লাভ হবে, আপনারা বুঝান না কি গো। তুইও তো টেনশন করতেছিস। না, যেটা করতেছে এটা আমি একদম পজিটিভ চিন্তা করতেছি। এত যাইবো সুন্দর করে, হ্যাঁ না, এত সিচুয়েশনটা গোছাই, এত আমি করে ফোন দিব, শেষ। ওটাও একটা টেনশন, শেষ। সবাই সাইকোলজি তো বাসা ভাই একটা, তাই না? কারোটা প্রকাশ পাইয়ে যায় আর কেউ চাপাইয়া নেয়। প্রকাশ পাই কোনো লাভ হইতো না। প্রকাশ পাই অতিরিক্ত ভালোবাসা দেয়া লিখে লাভ আছে নি কোনো, যেতে আসলে হেতে তো ভালোবাসা দেওয়া না। ওই যে ওসমান নাকার যে পাঠাইতেছে এর নাম্বার টাম্বার নাই তোর কাছে? ওসমানের নাম্বার বন্ধ, আমি ট্রাই করছি এত নাম্বারে। দেখলে তো তুই ট্রাই করছিস কে? টেনশন থেকেই তো করছিস। সেরকম মোবাইলে জানাই তো হইবে যে ওসমানের নাম্বার বন্ধ পাইছো, এটা তো কেউ তো জানেও না, নিজে জানে বইয়া দিছে। আরে ভাইয়া আনলকে ঘন্টাখানেক আগে কথা চলতে সার্চটা শেষ, ইয়াল্লা তোমার নাম্বার বন্ধ হয়ে গেছে। আনলকে যেতে কথা হয়েছিল হেতে কইছিল যে ঠিকঠাক ভাবে পৌঁছাবে, আপনার কোনো টেনশন করিয়েন না, শেষ। চাই ডিটলে এটা লিখিলে বাড়তি টেনশন করে আল্লাহ পাকের আলো ছাড়িয়ে দিচ্ছি, আল্লাহ ভরসা। তারপরে তুই আবার ট্রাই করিস। ঠিক আছে। তোর বান্ধবী অন্তরাল্লাই আর বন্ধু শুভর লগে আর বন্ধুত্ব নষ্ট হয়েছে, এটা একমাত্র তোর বান্ধবী অন্তরা দেয়। হিগার উপরে যে আমি কি শোধ লইম হিগা চিন্তাও করতে হাইতেছে না। হিগা তো এরমই, সব পোলাগো লগে টাঙ্কি মারে, এর লেগে তো আমি হাতের লগে মিশি না। হিগার এরম গিরায় ছুটাইতেছি দাঁড়া, আর তোরে নি মানা করছি অন্তরা মন্তরা এগুলোর লগে না মিশতি, মানা করছি না। আই তো হিগার লগে মিশি না। তুই হিগার লগে না মিশলে মাইনছে কিল্লা আরে কয় অন্তরা রোকে হারাদিন একত্রে থাকে, একত্রে পার্টি করে, এদিক যায় হেদিক যায়, কিল্লে। আরে এগুলো তো আগে করছি, তুমি আমারে কর পরথন আই অন্তরার লগে মিশিও না, অন্তরাগো বাসায় যাই না, কোনো পার্টি মাটি কিছু করি না। আর লগে শুভর যে ঘটনাটা ঘটছে এটার ফুল নাটের গুরুচ্ছিস তুই। আই যেতে নোয়াখালী গেছি, তুই আসিলি না নোয়াখালী, তোর কথা জিজ্ঞেতে আই গেছি অন্তরার কাছে। এই অন্তরা পোলা করে কেমনে কাবু করতে হয় এটা থেকে খুব ভালো করে জানে। দেখছে ডাকাতন হলো আইসে দিছে 10 শুভরে কাইত করি, আর শুভ তো এমনও ডিলা, দেখছে মাইওকে লাড়াছাড়া দিয়ে উঠছে, হিগা লড়ে গেছে। অন শুভ কি অন্তরার লগে কি প্রেম করতেছে নাকি শুধু কথা বলতেছে এটা আমার জানা দরকার। তুই অন্তরার লগে আগে কথা বলবি, কথা বলে বোঝার চেষ্টা করবি শুভর লগে কি রিলেশন নাকি হুদায় কথা কয়। যদি হুদায় কথা বলি থাকে তাহলে কথাটা অফ করে দিতে হইব, আর যদি প্রেম করি থাকে তাহলে খবর আছে কই দিলাম। বংশ আই নির্বংশ করে দিও। অন্তরা হইছে কামরুল্লার মাইয়া, হারা গোষ্ঠী এত কইছে ফকিরনি গোষ্ঠী, কুয়েত কাতার থেকে কিচ্ছু করতে হারে না, নোয়াখালী বই বই জমি জমা বেশি বেশি খায়। আমি চিনি না তাকে গোষ্ঠী কোন। হ্যাঁ আরে আমারে তুমি এগুলা কইতেছো কেন? আমি কিছু জানি আর তুমি শুভরে কিছু কইতে পারো না? তোমার বন্ধু কি লেগে ওর লগে কথা কয়? আর বন্ধুরে আই খুব ভালো করে চিনি, হিগা কেন ইমোশনাল হলা। তোর বান্ধবীর কত বড় সাহস, হিগা কাবিলা কত বড় সাহস। অন্তরা কথা কইলে কি আমার দোষ? অন্তরই তোর দোষ হইব, তোরা আমি জানাইছি না, তুই অন্তরারে জানাই দিবি। অন্তরা তোর আল্লাহ দয় লাগে, তুই শুভর লগে কথাবার্তা বলিচ্ছা, কাবিলার লগে এটা নিয়ে আমার খুব ঝামেলা হইতেছে, শুভর লগে কাবিলা খুব প্রবলেম হইতেছে, তুই আল্লাহর রসের জন্য তুই সরি যা, এটা তুই অন্তরারে বুঝা বলে দিবি। শোনো আইনাইলে এই কথা কইলাম, কিন্তু ওগো মধ্যে যদি প্রেম হইয়া যায় তাহলে কি ওরা আর কথা শুনবো? শুনতে হইব। তুই অন্তরারে বলবি তুই যদি সত্যি সত্যি শুভর লগে যদি প্রেম করি থাকস তাইলে তোর ডাইনে বামে আগান বাগান যেগুন আছে গুণ বেগুন ছাড়ি দি শুভর লগে সিরিয়াসলি প্রেম করতে হইব। শুভরে কোনো সেকা টাকা দেওয়া যেত না, শুভর লগে ঠিকঠাক ভাবে থাকতে হইব। আর যদি হিগা শুভরে ডাকার চকলেট মনে করি শুভরে সেকা দেয়, অন্তরার পুরো গোষ্ঠীর আই গুলি করে জাজদা বানাই দিম রোকে, বলে দিলাম। শুভর প্রতি একটা ভালোবাসাও আছে। হ্যাঁ মানে কাবিলা এদিকে শুভ হওয়ায় সবাইকে খুব ভালোবাসে। কথা কি বলছি বুঝছস? আচ্ছা ইনে আমার দোষটা কি? তুমি আর সাথে এইভাবে কেন কথা বলতো? তোর কোনো দোষ নাই, তুই ভালো, তুই অন আমি যেটা বলছি এটা তুই অন্তর। আচ্ছা ঠিক আছে হিগারে আমি কমো। তুই বুঝতেছস শুভর লগে আমার কি পরিমাণ ফ্রেন্ডশিপ, সেই ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে গেছে একমাত্র অন্তরাল্লাই। তোর লগে যদি তোর কোনো বান্ধবীর এরকম হইতো তাহলে তুই তাই হইতি, কিরম লাগে? তোমার বন্ধুই বা কেমন বুঝলাম না, একটা মেয়ের জন্য তোমার সাথে বন্ধুত্ব নষ্ট করে ফেলাই দিছে। আরে বাবারে হিগা তুই ইমোশনাল হলা, হিগা তোর ইমোশন ধরে রাখতে পারে না। চিন্তা করছে সুন্দর উসালামা মাইয়াকে দেখছে হিগা প্রেম করতে বই গেছে। আরে বাবারে মেয়েকে কি ক্যারেক্টার খারাপ না ভালো না কোনাই এটা তুই হিগা বুঝতে পারে না। অনেকে ভুল করে ফেলাইতেছে বা ভুল করিব যেটাই হোক তুই অন্তরে এটা বুঝে বলে দিবি। লাগাও না আরো জোরে। ও বাবা রে বাবা রে বাবা, মানে সত্যিকারে মানে শুভ কেয়ার করে, সবারই কেয়ার করে, মানে শুভ না সরি কাবিলা সবারই কেয়ার করে,
এটা তো জানি। যেমন হাউয়ার কথা উঠলো, যখন হাউয়ার কথা তো বললো যে ফোন করা হয়ে গেছে অলরেডি, মানে যে পাঠিয়েছিল মানে যার থ্রুতে গেছিল তাকে ফোন করা হয়ে গেছে। কাবিলার এই নেচারটা খুব ভালো, যে কাবিলা যত চাপাবা যদি যাই করুক সবাইকে ভালোবাসে, যখন সবার প্রবলেম হয় তো কাবিলা কিন্তু চেষ্টা করে যে টাকা পয়সা মার কাছ থেকে হোক যার কাছ থেকে হোক টাকা পয়সা ম্যানেজ করে চেষ্টা করে বা নিজের থেকে এগিয়ে যায়। ভালো লাগছে। সিজন 3 প্রায় শেষের দিকে, আর কয়েকটা এপিসোড আছে বাকি, আর দুটো না কটা এপিসোড বাকি, দেখলেই শেষ হয়ে যাবে। তারপরে আবার নতুন নাটক বা নতুন সিজন শুরু হবে। তো সেটা ডিপেন্ড করছে এখন তোমাদের কমেন্ট বা কি বলতে চাইছো, তোমরা কোন নাটক দেখতে চাইছো তার উপরে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য